হাদির স্ত্রীর তো মারাত্মক ধার্মিক, এত কিছু হয়ে গেল, বউয়ের চেহারা তো মানুষ দেখবে দূরের কথা, বউয়ের বুরকার কালারটাও আজ পর্যন্ত কেউ দেখে না। আল্লাহু আকবার বলেন। যেই দেশে ফিতনার জামানা, কিছু দেখি মহিলা মাদ্রাসার শিক্ষিকারা টিকটক করে, কথা বলে না কেন? নাম দিয়েছে উস্তাজা, পুরুষরা হয়েছে উস্তাজ, মহিলারা হয়ে গেছে উস্তাজা, মানে মহিলা শিক্ষিকা। ওনারা এখন টিকটক ভিডিও বানাচ্ছে। আবার দেখলাম কথায় কথায় লাইভে আসে ওই সমস্ত উস্তাজাদা যারা আছে, এগুলো কয়েক হাজার উস্তাজা এক পাল্লায় দিলে হাদির বউয়ের জুতার সমান হবে না। উস্তাজাদের জন্য শিক্ষা রয়েছে হাদির স্ত্রীর মধ্যে, শিক্ষা গ্রহণ করো। ব্যক্তিত্ব কাকে বলে, গায়রত কাকে বলে, শখসিয়ত কাকে বলে, ইমানদারদের স্ত্রীদের গায়রত এমনই হওয়া উচিত, ঠিক কিনা বলেন? আমরা দোয়া করি মহান আল্লাহ পাক যেন তার ঈমানি শক্তিকে আরো বাড়ায় দেন, জোরে বলেন আমিন। আর টিকটক আর উস্তাজাদের ফিতনা থেকে আল্লাহ পাক যেন আমার যুব সমাজকে হেদায়েত দান করেন। চোখের হেফাজত করতে হবে যুবক ভাইরা। আমরা দেখি যুবকেরা হুমরি খেয়ে পড়ে, মনে মনে করে জান্নাতি হুর আসছে, বুরকা পরে আসছে, তো খুব পবিত্র বুরকা পরে যেহেতু আসছে। বুরকা পরে যে মহিলা টিকটক করে, আল্লাহর কসম তসলিমা নাসরিনের সাথে এর কারণে শুধু কোনো পার্থক্য নাই। কিসের পর্দা করে, কিসের পর্দা করে? যেখানে পরনারীর কণ্ঠ শোনাব ইসলামে বইটা দেওয়া হয় না একান্ত ওযর ছাড়া। কোরআন মাজিদ আল্লাহ রাব্বুল আলামিন নারীদেরকে ঘরে থাকতে বলেছেন। এটাই আইডিওলজি, এটাই মুসলমানদের দর্শন, এটাই মুসলমানদের চিন্তা চেতনা। এখান থেকে বের হওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ঘরের মধ্যে বসবাস করবে, জাহিলি যুগের মেয়েদের মতো নিজেকে উপস্থাপন করে রাস্তায় বের হবে না। সিদ্ধান্ত দিয়ে দিয়েছেন কে? আরো যদি বলেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন বের হতে এভাবে নিষেধ করেছেন। আর আপনি টিকটক করেন। আর এমন কিছু বেহায়া যুবক আছে নিজের বউয়ের সৌন্দর্যতা বিক্রি করে পয়সা ইনকাম করে। নাম দিয়েছে কাপল ব্লগ। কি নাম দিয়েছে? কাপল ব্লগ, বউ ব্যবসায়ী। আমাদের গাজীপুরে এক ভণ্ড আছে, কি আলম না কি একটা নাম, কালিয়াকুড়ের, হ্যাঁ, আলম হাসান। গোটা দেশটাকে নাপাক বানিয়ে ফেলেছে, গোটা দেশটাকে নাপাক বানিয়ে ফেলেছে। আর যুবকরা হুমরি খায় মজা করে ভিডিওগুলো দেখে। আমি যুবক ভাইদেরকে সতর্ক করি, এরা আপনাদের হেদায়েতের পথে নিচ্ছে না, তো এরা আপনাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। এদেরকে বয়কট করতে হবে, ঈমানের উপর থাকতে হবে, তাকওয়ার উপর থাকতে হবে। আল্লাহ যেন তৌফিক দান, জোরে কোন আমিন। প্রিয় যুবক ভাইরা আমার, বউ বিক্রি করে, বউয়ের সৌন্দর্যতা বিক্রি করে পয়সা ইনকাম করেন, আপনার মতো লম্পট আর হতে পারে না। পতিতাবৃত্তি করে পয়সা ইনকাম করা যে অবস্থা, টিকটক ভিডিও বানায়া পয়সা ইনকাম করাও একই বিষয়। আল্লাহ পাক আমাদেরকে এই ফিতনা থেকে বের হওয়ার তৌফিক দান করে, জোরে কোন আমিন। যে কথা বলতে চেয়েছিলাম ভাইয়েরা আমার, তথাকথিত উস্তাজারা শিক্ষা গ্রহণ করতে পারে উসমান হাদির স্ত্রী থেকে। এত বড় গায়রতমান মহিলা, মহান আল্লাহ পাক যেন আমার মা বোনদেরকে আত্মমর্যাদায় ওঠার তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। বলে হুজুর চাঁদাবাজি করতাম না, এত বড় দল চালাইতে হয়তো এজন্য একটু জায়েজ আছে মনে হয়, কি বলেন? জায়েজ আছে। আমাকে যখন 2018 সালে অ্যারেস্ট করা হয় ডিবি অফিসে, যেদিন আমাকে রিমান্ডে নেওয়া হয়, ওই একটা ছবি নিয়ে দেখবেন গোটা বাংলাদেশের এক কুচক্রী মহল আমাকে নিয়ে ফেসবুকে ট্রল করে। সেটা কোনটা? তৎকালীন যুগের এসপি ছিল আমাদের গাজীপুরে হারুন সাহেব, হাউন আঙ্কেল, ঠিক কিনা বলেন? এই হারুন সাহেবের সাথে আমার একটা ছবি আছে। এই ছবিটা ফেসবুকে দিয়ে বলে মাদানী সাহেবের স্বৈরাচারের দালাল ছিল। বেটা, আমার দিকে তাকানোর আগে নিজের ভালো করে পিতৃ পরিচয়টা একটু যাচাই করো। আলেমের ব্যাপারে মন্তব্য করার আগে যে ছবিটা হারুন সাহেবের সাথে আমার দেখো, সেটা হচ্ছে হারুন সাহেবের অফিসে ওই দিন যেদিন আমাকে রিমান্ডে নেওয়া হয়েছিল। আলেম উলামারা সুপারিশ করেছিলেন যাতে করে রিমান্ডে আমাকে নির্যাতন করা না হয়।
তখন আমাকে এসপি অফিসে ডেকে এনে তখন তার সাথে একটা ফটো সেশন করা হয়েছিল। ওই মুহূর্তে আলেমুল আমাদের উপস্থিতিতে ওই ছবিটাই ফেসবুকে দিয়ে বলে হারুন সাহেবের সাথে মাদানী সাহেবের বিরাট সম্পর্ক। কথা বুঝতে পেরেছেন? কোথাকার ছবি কোথায় নিয়ে লাগাইছে? ওর তো আমার জেলখানার ছবি, বেটা রিমান্ডের আমার ছবি। আরেকটা ছবি দেয় আমাকে জেল থেকে বের করার সময় হারুন সাহেব আমাকে বলে ওই রিমান্ডের দিনে, হুজুর আপনার জামিনের ব্যাপারে আমি সুপারিশ করব, একটা কন্ডিশন হলো জামিন পেয়ে বের হওয়ার পর আমার বাড়িতে একটা মাহফিল করে দিতে হবে। শয়তান হলে কিন্তু লোক কিন্তু খুব ভালো, ইমানদার জালেম। কি জালেম অবস্থা দেখেছেন? আমার কন্ডিশন দিয়ে বলে আপনাকে জামিন করাবো, শর্ত হলো আমার বাড়িতে মাহফিল করি, মাহফিলে করে দিতে হবে। এরপরে আমি জেল থেকে বের হলাম, দেওয়ানা হযরত আমাকে যোগাযোগ করলেন, খালেদ সাইফুল আইবি সাহেব যোগাযোগ করলেন, এলাকার স্থানীয় উলামায়ে কেরাম যোগাযোগ করে ওই যে ওয়াদা ছিল জেল থেকে বের হওয়ার পরে বাড়িতে একটা মাহফিল করে দিতে হবে, সেই মাহফিলে গেছে। উনার বাড়িতে উনার পাশে বসে আমার একটা ছবি আছে, সব উলামায়ে কেরাম তুলেছে ওখানে ওই সময়। ওই ছবিটা ফেসবুকে দিয়ে বলে হারুন সাহেবের সাথে কি ঘনিষ্ঠ সম্পর্ক। ভাইরা আমার, আল্লাহ তাআলা এই ধরনের কুচক্র থেকে আমাদের সকলকে হেফাজত করুন। কথাটা মনে পড়লো কেন? মনে পড়লো এই জন্য, ওই দিন ওই রিমান্ডের দিনে আমাকে একটা রুমে বসানো হলো ডিবি অফিসে। গিয়ে দেখি কয়েকটাকে ধরে হ্যান্ডকাপ পরা বেঁধে রাখছে ওই রুমের মধ্যে। ওটা দেখে তো আমার কলিজা একটা শুকায় গেছে। বেঁধে রাখছে, ইচ্ছা মতো পিটাইছে, হাতটা দাগ হয়ে আছে। আর এরকমের টেবিল সামনে, টেবিলে এতগুলো ক্যাশ টাকা, মানে ওনাদের পরিবাররা দিয়ে গেছে, আর কয়েকটা বসে আছে প্রকাশ্যে। এটা তারা হালাল মনে করে নিচ্ছে আর কি। আমাকে বসার পর আমাকে জিজ্ঞেস, আচ্ছা হুজুর আপনাকে যেহেতু পেয়েছি একটা মাসলা জিজ্ঞেস করি। আমি আচ্ছা কোন? আচ্ছা হুজুর, এই যে এই আসামিগুলো এই যে খুশি হয়ে আমাদেরকে যে টাকা দিচ্ছে, চিন্তা করছেন অবস্থাটা? এরা নাকি খুশি হয়ে দিচ্ছে, যে এরা যে খুশি হয়ে আমাদের কিছু টাকা দিচ্ছে, তো এটা খাওয়া কি আমাদের হালাল হবে না? আমরা কিন্তু হুজুর এদেরকে টাকা চাই নাই, এরা খুশি হয়ে দিচ্ছে। আমি মনে মনে ভাবি, তোরে বানলে তোর বউ খুশি হয়ে টাকা দিবে আমাদেরকে, ঠিক না? বলে এখন এই কথা বলা যাচ্ছে না। আমি বললাম যে ভাই, সরকারকে আপনাদের বেতন দেয় না? কয় দেয়। হুজুর সরকার যে বেতন দেয় ওই বেতন দিয়ে আমাদের ভালো একটা ফ্ল্যাটে থাকতে পারি না, সন্তানদেরকে ভালো একটা স্কুলে পড়াইতে পারি না। আর এই জন্য যেহেতু আমরা চাপ টাপ দেই না, এরা খুশি হয়ে দিচ্ছে, এটা খাওয়া হালাল হবে না? মাসলা জিজ্ঞেস করে। চুরি তো করবে, চুরি তো চুরি, সিনাও চুরি। আমার কাছে বৈধ ফতুয়া নেই, হাসরের মধ্যে মাইকটা আমি খাইতে পারি। আমি বললাম যে ভাই এটা আপনার জন্য সুযোগ নাই, জায়েজ নাই, আপনি এটা করতে পারবেন। আবার ফতুয়া দিচ্ছি, মনে মনে ভয়ও পাচ্ছি যে আমার তো রিমান্ডের দিন, কার গজব কার উপরে এসে পড়ে, খুব টেনশনে আছি। যাই হোক, এটা কেন মনে পড়লো যে ওরা খাচ্ছে হারাম, হারাম খেয়ে ওটাকে আবার হালাল পলিসি করার চেষ্টা করে। আমাদের সমাজের চান্দাবাজরা এই কথা বলে, এত বড় দল চালাইতে হয়, চান্দা ছাড়া কি আর দল চলে? এই জন্য একটু একটু খায় আর কি। কি হালাল হয়ে যাবে? জোরে আওয়াজে বলেন হালাল হয়ে যাবে না? হালাল হবে না, হারাম চিরদিন হারামই থাকবে। এই হারাম থেকে বাঁচতে হবে। আল্লাহ বাঁচার তৌফিক দেন, জোরে কোন আমিন। প্রিয় ভাইরা আমার, সকল ভাইদেরকে বোঝাবার জন্য বলি, আপনি যদি ইমানদার হন, তাকওয়াবান হন, সব ধরনের হারাম থেকে আপনি বেঁচে থাকেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৎ নেতৃত্বের ব্যাপারে আগেই সুসংবাদ দিয়েছেন, যারা সত্যবান হবে, আদিল হবে, ইনসাফগার হবে, ওই সমস্ত ব্যক্তিদেরকে মহান আল্লাহ তাআলা আরশের ছায়াতলে স্থান করে দিবেন। আর এখানে আমাদের একটা দোষ আছে। সেই দোষটা কি? বেশি কষ্ট হচ্ছে আপনাদের? আমাদের দোষটা বলে, আমাদের কোন দোষটা আছে? এই সমাজের মধ্যে আমরা দীর্ঘদিন ধরে মানুষদেরকে বুঝাই আসছি যে রাজনীতি করা, দেশ চালানো, রাষ্ট্র পরিচালনা করা, এগুলো আলেমদের কাজ না। আলেমরা মসজিদ নিয়ে থাকবে, মাদ্রাসা নিয়ে থাকবে, খানকা নিয়ে থাকবে, আর রাজনীতি করবে চোর, ডাকাত, লম্পট, বদমাশ এরা। যার ধরুন কোন আলেম রাজনীতির মাঠে দাঁড়ালেই কিছু লোক এসে বলে, হুজুর এগুলো তো আপনার কাজ না। কি আছে না নাই? আমাদেরকে যে বলে এটা মোহাব্বত করেই বলে, আমাদের শত্রু না তারা, আমাদের খুব হিতাকাঙ্ক্ষী। বলে হুজুর
এগুলো কাদা ছোড়াছুড়ি, এগুলো তো আপনাদের কাজ না। আচ্ছা, আমাদের কাজ না বলে যদি দিনদার ইমামদারদেরকে আপনারা পিছিয়ে দেন, তাহলে এই আসনটা দখল করবে সুদখোর, ঘুষখোর, মিথ্যাবাদী, লম্পট, বদমাশ। কি হয়ে গেল? নেতৃত্ব চলে গেল অসৎ মানুষের হাতে। আর এই সুযোগ পাইয়া ওরা কি করবে? দেশে সিনেমা হল বানাবে, নাটক সাজাবে, তাফসির মাহফিলে 144 দ্বারা জারি করবে। ঠিক না? এই জন্য বলেন, এই কাজগুলো তো ওরা করবে। এই জন্য যুবক ভাইদের প্রতি আমার উদাত্ত আহ্বান, প্রিয় যুবক ভাইরা, আগামীর বাংলাদেশটাকে ইসলামের বাংলাদেশ বানাতে হবে ইনশাল্লাহ। বলেন, আলেম ওলামা সহ এদেশের অধিকাংশ মুসলমানদের কলিজার দাবি, আগামীর বাংলাদেশকে আমরা তন্ত্রমন্ত্রের বাংলাদেশ দেখতে চাই না, আমরা কোরআনের বাংলাদেশ দেখতে চাই। কারা কারা দেখতে চান? আমি দুহাত দেখতে চাচ্ছি। আল্লাহ পাক আমাদেরকে ঐক্যবদ্ধ থাকার তৌফিক দান করেন। আর জোরে কোন আমিন। ভাইরা আমার, এই জন্য যত মানুষ এখানে এসেছেন সকল ভাইদেরকে বলি, দারিদ্রতা এটা আমাদের জন্য অভিশাপ নয়, বরং যত মানুষের হক আপনি নষ্ট করে দুনিয়া থেকে বিদায় হবেন, পেশি শক্তি কাটায়া মানুষের অধিকার নষ্ট করেছেন, অবশ্যই হাসরের ময়দানে আহকামুল হাকিমিনের সামনে জবাব দিতেই হবে। আল্লাহ পাক যেন আমাদের সতর্ক থাকার তৌফিক দান করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি জান্নাতের মধ্যে অধিকাংশ বাসিন্দা গরীবদেরকে দেখেছি। সুবহানাল্লাহ করেন। দ্বিতীয়ত আমি জাহান্নামে তাকালাম। মা বোনরা পয়েন্টটা গুরুত্ব সহকারে খেয়াল করেন। ওয়াত্তালাতু ফিন্নার, জাহান্নামে যখন তাকালাম, জাহান্নামের অধিকাংশ বাসিন্দা আমি নারীদেরকে দেখেছি। এই হাদিসটা আরেকটু বিস্তরভাবে আরেকটা বর্ণনার মধ্যে পাওয়া যায়। عن عبد الله بن عباس رضي الله تعالى عنه أنه قال خرج رسول الله صلى الله عليه وسلم فصلى بالعيد ثم خطب। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বের হলেন, ঈদের নামাজ পড়ালেন, মুসল্লিদের সামনে ঈদের খুতবা দিলেন। এরপরে ফাআতান নিসা, নারীদের সামনে আসলেন। মহিলাদের সামনে এসে আল্লাহ নবী বললেন, ইয়া মাশারান নিসা তাসাদদাকনা, তোমরা আল্লাহর পথে বেশি বেশি দান করো। ফা ইন্নী উরিতুকুন্না আকসার আহলিন নার, আমাকে দেখানো হয়েছে অধিকাংশ নারী জাহান্নামে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। মহিলারা প্রশ্ন করলেন, ফাবিমা যাকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, অধিকাংশ নারী জাহান্নামে যাবে কেন? কারণটা কি? হুজুর বললেন, দুইটা বড় পাপের কথা উল্লেখ করলেন। এক নাম্বার বড় পাপ, লিতুকসিরনা লানা, বেশিরভাগ তোমরা লানত করো মানুষদেরকে, এই পাপ। আরেকটা পাপ হচ্ছে তাকফুরনাল আশীর, তোমরা স্বামীর নাফরমানি করো। এই দুইটা পাপের কারণে নারীরা অধিক হারে জাহান্নামে যাবে। মাইকের আওয়াজ বাহিরে যাচ্ছে, আমার মা বোনেরা কথাগুলো শুনতে পাচ্ছেন? মায়েরা বোনেরা, খবরদার লানত দেওয়া বন্ধ করে দেন। অভিশাপ দেওয়ার মতো অভ্যাস থাকলে আল্লাহর কাছে তওবা করে ফেলেন। মহিলারা অনেক সময় নিজের সন্তানদেরকে লানত দেয়, আছে না নাই? স্বামীর উপর লানত দেয়, প্রতিবেশীর উপর লানত দেয়, এমনকি মিজাজ বেশি খারাপ হয়ে গেলে নিজের উপর লানত নেয়। মহিলা অন্যের উপর লানত কেমনে দেয় শোনেন? আল্লাহ তাআলা কি বলে? চোখে দেখে না? হ্যাঁ, খালি আমারই চোখে দেখে, আল্লাহ বলে চোখে দেখে না? এরকম বদদোয়া দেয়। আবার নিজের সন্তানে একটু দুষ্টুমি করেছে, মেজাজ খারাপ হয়ে গেছে, তুই মরতে পারিস না, তুই গাড়ি তলে পড়তে পারিস না, এই ধরনের রাগ মেজাজ দেখিয়ে নিজের সন্তানকে বদদোয়া দেয়। সন্তানকে বদদোয়া দিয়েন না মায়েরা, কারণ মায়ের দোয়া, বাবার দোয়া আল্লাহর কাছে 100% কবুল হয়ে যায়। আপনারা ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি নাম শুনেছেন, মুহাম্মদ ইবনে ইসমাঈল আল বুখারী রাহিমাহুল্লাহ। এই পৃথিবীর আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত প্রাপ্ত এক বান্দা। জন্মের পরে অসুখ হয়ে দুনো চোখের অন্ধ হয়ে যান। মা আবেদা জাহেদা, কেমন মায়ের সন্তান ইমাম বুখারী হয়েছে? আল্লাহু আকবার বলেন। সবার পেট থেকে ইমাম বুখারীর জন্ম হয়। আরে আমাদের সমাজের মায়েরা এখন নামাজ পড়ে না, রোজা রাখে না, এই জন্য পেট থেকে টিকটকার বের হয়। কথা ঠিক না? ঠিক। মা নিজেও টিকটক করে, মেয়েও টিকটক করে।
ছেলেও টিকটক করে, জামাইও টিকটক করে। এই ঘর থেকে তো ভালো সন্তান জন্মগ্রহণ করবে না, ড্যান্ডি খুর জন্মগ্রহণ করবে। ইমাম বুখারীর মা আল্লাহর কাছে দোয়া করে, রব্বুল আলামিন আমার সন্তান মুহাম্মদ ইবনে ইসমাইল কি তুমি দৃষ্টি ফিরায় দাও। মা দোয়া করেছে, 2 বছর পর মা রাতের বেলায় স্বপ্ন দেখেন, কে যেন বলল তোমার সন্তানের দৃষ্টি ফিরিয়ে দেওয়া হয়েছে। ইমাম বুখারীর মা স্বপ্ন থেকে ঘুম থেকে জেগে উঠলেন, তাকায় দেখেন 2 চোখের দৃষ্টি মহান আল্লাহ পাক তার সন্তানের ফিরিয়ে দিয়েছে। মায়ের দোয়া বড় কার্যকর। মা বোনদেরকে বলবে এই জন্য মায়েরা বোনেরা লানত দেওয়ার মতো অভ্যাসটা বাদ দিয়ে দেন, আল্লাহ যেন তৌফিক দান করেন। দ্বিতীয় নাম্বার তাকফুরুল আশির, স্বামীর নাফরমানি করা। এটা দিন দিন বেড়েই চলছে, এত বেড়ে চলেছে, ডিভোর্সের সংখ্যা, তালাকের সংখ্যা এত বেড়েছে। এক বাক্যে জবাব দিয়ে বলেন, তালাক দেওয়ার মালিক মহিলা না পুরুষ? আরো যদি বলেন, স্ত্রী না স্বামী? কিন্তু আপনি একটুখানি কাজী সাহেবের কাছে খবর নিয়ে দেখেন, ডিভোর্স যারা দিচ্ছে, তালাক দেওয়ার অধিকার তো দেওয়া হয় নাই, এরপরেও তারা ডিভোর্সের মধ্যে আগায় আছে। ওই অনেক সময় নারীবাদীরা বলে না যে নারীদের উপর আল্লাহ জুলুম করছে, তালাকের মালিক শুধুমাত্র পুরুষ কেন হইল, নারী কেন হইল না? আল্লাহর কসম, নারীদেরকে যদি তালাক দেওয়ার মালিক আল্লাহ পাক বানাতেন, এই যে আমি সহ আপনারা এখানে যারা বসে আছেন না, কারো ঘরে বউ থাকতো না। ঠিক এবার একজন বলে মহিলাদের মেজাজ এত খারাপ, এত কিছু করার পরে বলে যে আমি দেখে আপনার ঘরটা করলাম। ঠিক না? ঠিক। আবার বলে 10 বছর সংসার করলাম, সুখ কি জিনিস চোখে দেখলাম না। এই ডায়লগ তো শুনতে শুনতে কান পান পুরুষদের ঝালাপালা হয়ে গেছে। আবার যে বলে না যে একমাত্র আমি দেখে তোমার ঘরটা করলাম, আসলে যে আপনি ছাড়া ওর আর কোনো রাস্তাও নাই। ঠিক কিনা বলেন? বলে সন্তানের দিকে তাকায় সংসারটা করলাম, ফ্যামিলির দিকে তাকায় করলাম। এই কথাটা সব মহিলা বলে, কমন ডায়লগ। এগুলাকে কিছু মনে করবেন না, এগুলো এক কান দিয়ে শুনবেন আর এক কান দিয়ে বের করে দেবেন। এই কথার অর্থ এটা নয় যে আপনার স্ত্রীদের উপর জুলুম করবেন। ইসলাম এত সুন্দর জীবন ব্যবস্থা আমাদেরকে উপহার দিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উভয়ের অধিকারের ব্যাপারে আমাদেরকে সতর্ক করেছেন। যেমন মহান আল্লাহ তাআলা সূরাতুন নিসায় নারীদের ব্যাপারে আল্লাহ পাক বলেছেন, ওয়াশিরুহুন্না বিল মা'রুফ, নারীদের সাথে তুমি উত্তম আচরণ করো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক নারীদের পক্ষ হয়ে বলেন, ফাআসা আন তাকরাহু শাইআন ওয়া ইয়াজআলাল্লাহু ফীহি খায়রান কাসীরা। তুমি তোমার এক স্ত্রীকে অপছন্দ করো, একটু সবর করো, ধৈর্য ধরো, অপছন্দ করো, তার ভিতরে মহান আল্লাহ পাক তোমার জন্য কল্যাণ রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। নারীদের পক্ষে যে ইসলাম কত কথা বলেছে, আমার রাসূল যে কত কথা বলেছেন, আল্লাহু আকবার। একবার মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন যে আমার ঘরে রাসূলের থাকার পালা পড়ল। একাধিক স্ত্রী হওয়ার কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পালা করে করে থাকতেন এক এক সময় এক এক স্ত্রীর ঘরে। মা আয়েশার ঘরে যখন আল্লাহর নবী ছিলেন, এমন সময় তার জনৈক সতীনের ঘর থেকে একটা পিয়ালার মধ্যে সামান্য হাদিয়া পাঠানো হলো। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, সতীনের ঘর থেকে খাবার এসেছে হুজুরের কাছে, মিজাজ আমার খারাপ হয়ে গেছে, গিরতু, আমার খুব গায়রতে লাগছে। কেন গায়রতে লাগলো? তোমার ঘরে যখন যাবে তখন তুমি খেদমত করো, আমার ঘরে আসছে, এখন আমার সময়, আমি তার সেবা করব, মহব্বত করব, ভালোবাসবো। তুমি অন্যের ঘর থেকে কেন খাবারটা পাঠালে? মেজাজ এত খারাপ হয়েছে, পিয়ালা ধরে খাবার সহ ঢিল মারছে, ভেঙে ফেলেছেন পিয়ালা, খাবার ছিন্ন ভিন্ন হয়ে গেল। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর কসম, আল্লাহর নবী আমাকে ভুরু কুঞ্চিত করেন না, এটা গালিও দেন না। সুবহানাল্লাহ বলতে পারলেন না আপনারা? এই যে আপনারা যারা সুযোগ পাইলেই বলেন ইসলামে 4 বিয়ে আছে, হ্যাঁ ইসলামে জায়েজ আছে, জায়েজ আছে, বেটা আপনার মতো জালেমের জন্য জায়েজ আছে নাকি? বিবাহ শুধু করলেই হবে না, মাসালাটা একটু ঠান্ডা মাথায় শোনেন। কোরআন মাজিদ তো বলে দিয়েছে,
হ্যাঁ, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া থুলাসা ওয়া রুবা ওয়া ইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদাতান। আল্লাহ পাক বলেন দুটা বিবাহ করতে পারবে, তিনটা করতে পারবে, চারটা করতে পারবে, অনুমতি আছে। তবে যদি ভয় পাও যে ব্যালেন্স করতে পারবে না, সমতা রক্ষা করতে পারবে না, তাহলে তোমার জন্য একটা, আর একটা চালাবার যোগ্যতা যদি না থাকে তাহলে তোর জন্য বিবাহ করা হারাম। একটা চালাবার যোগ্যতা, মনে করেন আপনার নপুংসক হিজড়া, এর বিয়ে করা জায়েজ আছে? আরো চিৎকার দিয়ে বলেন জায়েজ আছে? মনে করেন একটা ব্যাটারি নাই, লো, কথা বলেন না, তা আপনার জিন্দেগি সেটা একটা মহিলার জিন্দেগি শেষ করে দিয়েছেন। কলকাতা হারবাল খাইতে খাইতে জিন্দেগি শেষ, কাজ হবে না তো। বেটা তোর বিয়ে করতে বলছে কে? আরেকজনের মহিলার জীবন নষ্ট করতে, ঠিক না ঠিক বলেন? রিকশাওয়ালা দেখি অনেকদিন আগে কোনাবাড়ি জেলখানা রোডের মাথায় আমি গাড়ি নিয়ে বের হচ্ছি, হঠাৎ করে রাস্তার মাঝখানে বিশাল গন্ডগোল, অনেক লোক জমা হয়ে গেছে। তা আমি গাড়ি ব্রেক দিয়েছি, কি হয়েছে দেখি এক রিকশাওয়ালাকে 3 মহিলা ধরছে। একজনে ধরছে কলারে এখানে ধরছে, একজনে পিঠে ধরছে, আর একজনে লুঙ্গি ধরছে। বিশাল মুসিবত। আমি চিন্তা করলাম, আহারে নিরীহ একটা মানুষ পাইয়া এই মহিলাগুলো এত খারাপ কাজ করতেছে লোকের সাথে। আমাকে বলে, হুজুর বেশি দরদ দেখায় না, চিরোটা ওনার বউ। আমি বললাম ঘটনা নাকি? ঘটনা হচ্ছে এই ভদ্রলোক রিক্সা চালায়, সাভারে রিক্সা চালায়, বিয়ে করছে একটা, গাজীপুরে আসছে করছে একটা, ঢাকা গিয়ে করছে আরেকটা। এখন সে একটা বিয়ে করার পরে বেশি দিন থাকে না, ওখানে ওই এলাকা থেকে সে শিফট হয়ে যায়। সরকারি চাকরি করে তো রিক্সা চালায়, উনি শিফট হন, এরপরে সেখানে গিয়ে আরেকটা বিবাহ করে। এই 3 বউ কেমনে করে নেটওয়ার্ক একসাথে করছে, করে একসাথে ধরছে। আমি বললাম তাহলে ইচ্ছা হলে জুতা বিটা করার দরকার হবে। কি বলেন আপনারা? আমাদের সমাজে বিশৃঙ্খলা তো এই জন্য হয়েছে। ইসলাম আপনাকে এইভাবে 4 বিয়ে করতে বলে নাই, ইসলাম আপনাকে ব্যালেন্স করতে বলেছে। সুবহানাল্লাহ বলেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর হাবিবের সামনে আমি এত বড় অন্যায়টা করলাম, মিজাজ খারাপ হয়ে গেল, আমি পাত্রটার ঢিল মেরে ভেঙে ফেললাম। আল্লাহর কসম করে বলি, নবী আমাকে গালিও দিলেন না, ধমকও দিলেন না, বুড়ো কুঞ্চিত করলেন না, আমার রাগটাকে মূল্যায়ন করলেন, আমার গায়রোডটাকে বোঝার চেষ্টা করলেন। হুজুর হুবহু এরকম একটা পেয়ালা কিনে আমার সতীনের বাড়িতে পাঠিয়ে দিলেন, যাতে করে তার সাথে আমার মনের সাথে কোনো দূরত্ব সৃষ্টি না হয়। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। রাসূলের দাড়ি রাখা সুন্নতে আমল করতে পেরেছেন, এরকম বউয়ের সাথে ব্যবহার করাটাও সুন্নাত, ঠিক কিনা? এটা মাথায় রাখতে হবে। ইসলাম কত সুন্দর করে নারী আর পুরুষকে ব্যালেন্স করে দিয়েছে। আজকে কপাল পরা মুসলমানরা ইসলাম থেকে দিক নির্দেশনা না নিয়ে ওরা গেছে বেগম রুকিয়ার কাছ থেকে শিক্ষা গ্রহণ করতে। কথা বলতে হবে, ঠিক কিনা? বা ঠিক। এই কয়েকদিন আগে বলেছে না, আমাদের দেশের প্রায় কি প্রধান উপদেষ্টা বলেছে আমি বেগম রুকিয়া, অথচ এই বেগম রুকিয়া হচ্ছে সেই বেগম রুকিয়া যে বেগম রুকিয়া বলেছে যে পুরুষতান্ত্রিক সমাজে নারীদেরকে পুরুষের অধীনস্থ রাখার জন্য ধান্দাবাজেরা ঐশী বাণীর নামে ধর্ম প্রচার করেছে। নাউজুবিল্লাহি মিন যালিক। নবীদেরকে ধান্দাবাজ যদি কোনো মহিলা বলে, এর ঈমান আছে? এর মুসলমান বলা যায়? আর ছোটবেলা থেকে আমরা আমাদেরকে জীবনে পড়ানো হয়েছে এক মহিয়সী নারী হচ্ছে বেগম রোকেয়া। এর 1880 খ্রিস্টাব্দে তার জন্ম হয়, 1932 খ্রিস্টাব্দে তার মৃত্যু হয়। এমনকি বাংলা একাডেমি 2006 সালে তার কিছু রচনা প্রকাশ করেছে। এখন অনলাইন আপনি সার্চ দিলে আপনি সেগুলো দেখতে পারবেন। ইসলাম নিয়ে, বিশেষ করে পর্দা পুশিতা নিয়ে তার যে জঘন্য চিন্তা ভাবনা আপনারা কল্পনা করতে পারবেন না। সেই মহিলাকে বানানো হয়েছে নারী জাতির অগ্রগতির দূত। নাউজুবিল্লাহ বলেন। এই মহিলা কি নারী জাতির অগ্রগতির দূত হতে পারে? না। আমার মা বোনদের জন্য আদর্শ হচ্ছে উম্মুল মুমিনিন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা। আমার মা বোনদের জন্য আদর্শ হচ্ছে উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। ভাইরা আমার, তাহলে ইসলাম আপনাকে শিখিয়ে দিয়েছে স্ত্রীর উপর আপনি আবার জুলুম করতে যাবেন না। আবার নারীদেরকে বলে দিয়েছে লাউ কুনতু আমিরান আহাদান আইয়াসজুদা লিগাইরিল্লাহ লা আমারতুল মারআতা আন তাসজুদা লিজাওজিহা। আল্লাহ নবী বলেন, এই দুনিয়াতে যদি আমি আল্লাহর পরে
মানুষ হয়ে মানুষের পায়ে সিজদা করার হুকুম কাউকে দিতাম, তাহলে অবশ্যই স্ত্রীদেরকে বলতাম তারা যেন স্বামীর পায়ে সিজদা দেয়। আল্লাহর নবী হাদিসে শেষাংশে বলেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, ওই সত্তার কসম যার হাতে আমার প্রাণ, লা তুওয়াদ্দিল মারআতু হাক্কা রাব্বিহা হাত্তা তুওয়াদ্দিয়া হাক্কা যাওজিহা, একজন স্ত্রী ততক্ষণ পর্যন্ত তার রবের হক আদায় করতে পারবে না যতক্ষণ না পর্যন্ত সে তার স্বামীর হক আদায় না করতে পারবে। এভাবে একদিক থেকে নারীকে তার স্বামীর গুরুত্ব বোঝানো হয়েছে, অন্যদিক থেকে পুরুষকেও তার স্ত্রীর ব্যাপারে দায়িত্বশীল হওয়ার কথা সবক ইসলাম দিয়েছে। প্রিয় যুবক ভাইরা, আমরা কি আমাদের স্ত্রীদের প্রতি ইনসাফ করতে পারবো না ইনশাআল্লাহ? যদি বলেন ইনশাআল্লাহ। আজকের পর থেকে স্ত্রীকে মারবেন, যদি বলেন মারবেন, গালি দিবেন, চুল ধরে টান দিবেন, টাকা পয়সার জন্য খোঁটা দিবেন, বলবেন তোর বাপ মা আমারে কি দিয়েছে, এই জালেম স্বামী নাই দেশে। আরো যদি বলেন, কি সুন্দর করে বলে বিবাহের সময় বলে যে আমাদের ছেলের জন্য কোনো ডিমান্ড নাই, তবে নতুন ঘর করেছো ফার্নিচার নাই। কি সুন্দর দেখেছেন, আমাদের কোনো ডিমান্ড নাই, ছেলে লেখাপড়া করেছে বিদেশ যাবে, লাখ 20 টাকা লাগে আর কিন্তু ডিমান্ড নাই। কিন্তু নাউজুবিল্লাহ পড়ে এগুলা করবেন না, এগুলা খুঁটা দিবেন না। আল্লাহ পাক যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আমি হাদিসের শেষাংশ বলেই আমি আলোচনা শেষ দিকে নিয়ে যাচ্ছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের শেষাংশ কি বলে শুনেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদেরকে এরপরে বলেন, মা রাআইতু মিন নাকিসাতি আকলি ওয়া দীনিন আযহাবা লিলুব্বির রাজুলিল হাজিমি মিন ইহদাকুন্না। হুজুর বলেন যে তোমরা নারীদের মতো, যে সমস্ত নারীদের আকল কম, দ্বীনের অবস্থা কম, নাকিসাতু আকলিন ওয়া দীনিন, আকল কম, দ্বীনের আমল কম, কিন্তু এদিক থেকে দুর্বল হলে কি হবে, পুরুষের মেজাজ নষ্ট করার জন্য তোমাদের মতো পারঙ্গম পারদর্শী আমি আর কাউকে দেখি না। ঠিক কিনা বলেন? এটা মেধাবী পুরুষদের মেধাকে ধ্বংস করে দেয়, শিক্ষিত মানুষের শিক্ষাকে শেষ করে দেয়। ইমাম সাহেব যদি পরনারীর পাল্লায় পরে খতিব সাহেবের খতিবগিরি শেষ। এই জন্য আমি আমার সকল যুবক ভাইদেরকে বলি, নারী ফিতনা থেকে আমাদের বেঁচে থাকতে হবে। আমরা পারবো না ভাই ইনশাআল্লাহ? যদি বলেন ইনশাআল্লাহ। আজকের বয়ান থেকে আমরা মৌলিক দুটা জিনিস শিক্ষা গ্রহণ করেছি। এক নাম্বার শিক্ষা হচ্ছে দারিদ্রতা, এটা আমাদেরকে আল্লাহর পক্ষ থেকে যদি দেওয়া হয়ে থাকে, এটা পরীক্ষা। এই পরীক্ষায় পাশ করতে পারলে হাসরের ময়দানে নেককার ধনীদের কমপক্ষে 500 বছর আগে গরিবরা আল্লাহর জান্নাতে চলে যাবে। নাম্বার 1। 2 নাম্বার হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাম পৃথিবীর মালিকানা হাতের কাছে পাওয়ার পরেও তিনি দারিদ্র জীবন যাপন করেছেন। নাম্বার 2। নাম্বার 3 হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমাজের সুশীলদেরকে প্রাধান্য না দিয়ে গরিবদেরকে প্রাধান্য দিয়েছেন। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক যেন দারিদ্র মানুষদেরকে নিয়ামত মনে করে আল্লাহর ইবাদত করার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। দ্বিতীয় নাম্বার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে দরিদ্র মানুষের সংখ্যা বেশি দেখেছেন। অনুরূপভাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামে নারীদের সংখ্যা বেশি দেখেছেন। আল্লাহ পাক যেন আমার মা বোনদেরকে সতর্ক থাকার তৌফিক দান করেন। সকলেই জোরে বলেন আমিন। ইস্তিগফার করেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা